বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাকে এমন একটি মাসের কথা বলবো যেই মাসটা আমাদের জীবনে বারবার আসে, কিন্তু আমরা এর কদর করতেই জানি না। আপনি কি কখনো আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, হে আল্লাহ, অনেক দিন ধরে দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না কেন? আপনি একা নন, আমাদের অনেক দোয়া শুধু একটি কারণে আটকে থাকে, আমরা সঠিক সময় সঠিক আমল জানি না। শাবান মাস ঠিক সেই সময় যখন আল্লাহর রহমতের দরজা খুলে যায়, যখন বান্দার আমল আসমানে পেশ করা হয়, আর যখন এক ফোঁটা চোখের পানি পুরো তাকদীর বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো শাবান মাসে দোয়া কবুলের 5টি শক্তিশালী আমল, যেগুলি যদি আপনি আন্তরিকভাবে করেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া খালি হাতে ফিরবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ আমলটা আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। শাবান মাস কেন এত গুরুত্বপূর্ণ? আমরা অনেকেই জানি না শাবান মাস আসলে কি। শাবান হলো রমজানের প্রস্তুতির মাস, আমল আসমানে ওঠার মাস, গুনাহ মাফের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত করতেন, কারণ এই মাসের বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। শাবান মাসে নিজেকে নতুন করে শুরু করার সুযোগ। 1 নম্বর আমল, অন্তর ভাঙা তওবা ও দীর্ঘ ইস্তেগফার। দোয়া কবুলের প্রথম ও সবচেয়ে শক্তিশালী আমল হলো তওবা। আমরা চাই আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, কিন্তু আমরা গুনাহ ছাড়তে চাই না। শাবান মাসে প্রতিদিন নিরিবিলি একটা সময় বের করুন, চোখ বন্ধ করে ভাবুন কত নামাজ বাদ গেছে, কত হারাম দেখা হয়েছে, কত মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। তারপর বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার কত সময় আছে, আমাকে ক্ষমা করে দাও। প্রতিদিন কমপক্ষে 300 বার ইস্তেগফার করুন, রাতে একবার কান্না করে তওবা করুন। মনে রাখবেন, যে হৃদয় ভেঙে যায় আল্লাহর সে হৃদয় কখনোই ভাঙে না। 2 নম্বর আমল, শাবান মাসের নফল রোজা। রোজা শুধু ক্ষুধা থাকার নাম নয়, রোজা হচ্ছে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করা। শাবান মাসে সোম ও বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহে 2 থেকে 3 দিন রোজা রাখার চেষ্টা করুন। রোজার সবচেয়ে শক্তিশালী সময় হলো ইফতারের আগের 5 মিনিট। এই সময় শুধু একটাই দোয়া করুন, যেটা আপনার জীবনে সবচেয়ে বড় চাওয়া। অনেক মানুষের জীবন বদলে গেছে শাবান মাসের একটি রোজার দোয়ায়। 3 নম্বর আমল, তাহাজ্জুদ ও দীর্ঘ দোয়া। যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে, আল্লাহ তখন অপেক্ষা করে কে আমাকে ডাকবে। শাবান মাসে অন্তত সপ্তাহে 3 রাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। 2 রাকাত নামাজের পর 10 থেকে 20 মিনিট দোয়া করুন। দোয়া মুখস্থ হওয়ার দরকার নেই, নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমি আর পারছি না, তুমি ছাড়া আমার কেউ নেই। এই দোয়া সরাসরি আসমানে ওঠে। 4 নম্বর আমল, মানুষের হক, ক্ষমা ও সম্পর্ক জোড়া। অনেক দোয়া আটকে থাকে মানুষের হকের কারণে। শাবান মাসে নিজেকে প্রশ্ন করুন, কার সাথে কথা বন্ধ, কাকে কষ্ট দিয়েছি, কার হক এখনো ফেরত দেয়নি। একটা মেসেজ পাঠান, একটা ফোন করুন আর বলুন, ভুল হলে আমাকে মাফ করে দিন। যে ক্ষমা করে আল্লাহ তাকে রাজকীয়ভাবে ক্ষমা করেন। 5 নম্বর আমল, দরুদ শরীফ, কোরআন ও নীরব কান্না। দোয়া কবুলের সবচেয়ে সুন্দর চাবি দরুদ শরীফ। প্রতিদিন 300 বার দরুদ, অন্তত 2 পৃষ্ঠা কোরআন পড়ার পর চুপচাপ বসে থাকুন, কিছু না বললেও চলবে। চোখের পানি নামলে সেটাই আপনার সবচেয়ে বড় দোয়া। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান আসবে আবার চলে যাবে,
কিন্তু সাবান যদি বদলে দেয় তাহলে পুরো জীবন বদলে যাবে। আর সিদ্ধান্ত নিন, আমি অন্তত একটি আমল ছাড়ব না। হয়তো এই সাবানই আপনার জীবনের শেষ সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কমেন্টে সবাই আমিন লিখুন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে ইসলামিক নৈতিক গল্প চ্যানেলের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।